তো এই যে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আকাশ দেখিয়ে আর আমাদের গাছের বেল দেখিয়ে তোমাদের সাথে আমি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা আমায় অনেক ভালোবাসো, আমিও তোমাদের খুব খুব ভালোবাসি। তার জন্য আজকে আমার একটা ভিডিও ছাড়ার কথা ছিল রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে। সেই ভিডিওটা অনেক লেট করে আপলোড হচ্ছে বন্ধুরা, প্লিজ তোমরা একটু দেখে নিও আর আমায় একটু ভালোবাসা দিও। দেখো একটা জগা খিচুড়ি মার্কা আজকে তোমাদের জন্য ব্লগ বানাবো। দেখো মোমো বানাবো, তার জন্য সবজি দেখাচ্ছি কি কি সবজি দিয়ে মোমোগুলো তৈরি করব। তো এই দেখো মোমো তৈরি করব, তার জন্য সবজি টবজি সব কেটে নেব। তোমাদের জন্য মোমো রেসিপিটা আমি করতে পারিনি, মোমোটা যে বানিয়েছি সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে ভিডিও করা যায় না, ঠিক আছে? যার জন্য আমি তোমাদের জন্য মোমোটা বানিয়ে যে খেয়েছি তোমাদের জন্য আমি ভিডিও করতে পারিনি। তার জন্য কি করব বলো। এবার যাই হোক, এই দেখো অনেকগুলো সবজি লেগেছিল, সেই সবজিগুলো দিয়ে আমি তো ভেজ মোমো বানিয়েছি, তো সবজিগুলো যা যা লেগেছে সেইগুলোই দিয়েছিলাম। আর তারপরে দেখো তার ফাঁকে আমি রান্নাঘরে রান্না করতে করতে এখানে এই যে দেখো, যেখানে আমরা তেল মশলা টশলা রাখি সেখানে অনেকটা তেল পড়ে গেছিলো। আমার কাছেই দুর্ঘটনা ঘটেছে, যার জন্য তার খেসারত আমাকেই দিতে হয়েছে। দেখো সমস্ত কাজ করতে করতে আবার ওখানটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তোমাদের কাছে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি, কাজের তালিকা শুধু তোমাদের কাছে বলছি। আমি সাথী শর্ট ব্লগের 99 সাথী বলছি। বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা ছাড়তে আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যাবে, তবুও তোমরা একটু আমায় ভালোবেসে দেখে নিও। যারা আমায় ভালোবাসে, সত্যি সত্যি আমাকে যারা সত্যি ভালোবাসে, তারা নিশ্চয়ই আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখে নেবে। তো দেখো আমি যে তেল ফেলেছিলাম সেই সমস্ত পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি রান্নাঘরে। দেখো আমি যতটা পেরেছি পুরো পরিষ্কার করে নিয়েছি, তেল ফেলে দিয়ে মানে অবস্থা আমার এত খাটনি হয়েছে। তো এই দেখো সব আমি পরিষ্কার করে ফেলেছি তোমাদের কাছে। এরপরে দেখো একটা রান্না নিয়ে হাজির হয়েছি, রান্নাটাও পুরো কমপ্লিট করতে পারিনি জানো। একদম জগা খিচুড়ি 2 ব্লগ হবে আজকে, জানো বন্ধুরা। কি যে বলবো, তোমরা কে কোথা থেকে দেখছো আমায় একটু বলবে প্লিজ। আমাকে যারা ভালো ভালো কমেন্ট করে, সত্যি দেখলে পরে আমার মনটা ভরে যায়। আমার যতগুলো শুভাকাঙ্ক্ষী আছে প্রত্যেকেই কতগুলো আইডি দিয়ে আমার ভিডিও দেখে। আমি যখন ভাবি যে দেখো আমায় এত ভালোবাসে এরা, আমার সত্যি তখন খুব ভালো লাগে। সেই তুলনায় আমি ওদের খুব একটা ভালোবাসতে পারি না, কারণ আমার একটা ফোন একটা আইডি। তো আমি সব সময় ওদের লাইভেও যেতে পারি না, অ্যাড দেখতে পারি না, কিন্তু হ্যাঁ ভিডিও আপলোড করলে কিন্তু আমি সব ভিডিও তাদের দেখে নিই আমি আমার টাইমের মধ্যে। তো এই যে দেখো একটা রান্না করেছি, সেই রান্নাটাও আমি কমপ্লিট করতে পারিনি, পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারিনি। বিট গাজরের তরকারি করেছিলাম রাতে রুটিতে খাওয়ার জন্য, তো যতটুকু সম্ভব তোমাদের দেখিয়েছি। আমি যেভাবে তরকারিটা বানাই ভেবেছিলাম তোমাদের একটা ভিডিও করে দেখাবো। তো তোমরা যদি আমার এই বিট গাজরের তরকারির রেসিপিটা একটু দেখতে চাও, সবাই আমায় বলবে, আমি নিশ্চয়ই ভালো করে তুলে দেওয়ার চেষ্টা করব। তো এই তরকারিটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, শীতের সবজি দিয়ে বিট গাজর যা যা সবজি আছে সব দিয়ে একটা তরকারি করেছিলাম, তাই তোমাদের মাঝে আমি তুলে ধরেছি। তো দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল অলরেডি ঢেলে দিয়েছি কড়ার মধ্যে। বিট গাজর সব আমি বয়েল করে নিয়েছিলাম। তো এই যে এগুলো সব সবজিগুলো একটু ফ্রাই করে নিতে হবে, আর যা যা মশলা লাগে সব মশলা এখানেই আছে। দেখো এই যে মশলাগুলো সব রেডি করে নিয়েছিলাম। মানে জগা খিচুড়ি মানে কি বলবো, এই ভিডিওটা তোমরা যারা দেখবে হয়তো বা সবার কাছে ভালো লাগবে না। যারা আমাকে ভালোবাসো নিশ্চয়ই বলবে ভালো হয়েছে, ওই আমাকে খুশি করার জন্য। কিন্তু সত্যি আমি বলছি, আমি কোনো ভিডিও এই সারা সপ্তাহে ভালো করে করতে পারিনি। ভেবেছিলাম আজকে রবিবার আমি একটু আমাদের এখানে যে একটা পার্ক আছে, পার্কে যাব, একটু পার্কের সৌন্দর্যগুলো একটু তুলে ধরবো, কিন্তু আমার কিছুই হয়নি জানো তো। সারা সপ্তাহ তো মানুষের লাইভে যাই, ভিডিও দেখি, এই রবিবারটা আমি একটু রেস্ট নেই। তো আমি বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, আর ইচ্ছা করছিল না। তো দেখো এই যে রান্নাটা যে করছি তোমাদের দেখালাম, পুরো ফুল রান্নাটা তোমাদের কাছে তুলে ধরতে পারিনি বন্ধুরা। যেমন পেরেছি তেমন করেছি, প্লিজ তোমরা একটু ভালো করে দেখে নিও।
আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, কি আর করব, তোমাদের মতন যারা ভিডিও তৈরি করে তাদের সবার মতন আমি হয়তো বা ভালো ভিডিও করতে পারি না, যার জন্য আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে না। তো ওই দেখো সমস্ত সবজি ভেজে নিয়ে এবার আমি আবার কড়াইতে তেল ঢেলে দিচ্ছি রান্না করার জন্য, ঠিক আছে। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো আমায় একটু বলবে। আর এরপরে আমি চিন্তা করেছি যারা যারা আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করবে সেই কমেন্ট নিয়ে আমি সবার সাথে সবার নাম ধরে একটা ভিডিও করব, কারণ আমাকে অনেকেই ভালো ভালো কমেন্ট করে, তার মধ্যে তো আমার কয়েকজন দিদি ভাই আছে, দাদা ভাই আছে, বা আরও আমার বন্ধুবান্ধব যারা আছে তারা কমেন্ট করে। আমার খুব ভালো লাগে, আমার সত্যিই খুব ভালো লাগে যে আমায় এরা এত ভালোবাসে। তো তোমাদের এত ভালোবাসায় মানে সত্যি আমি আপ্লুত। তোমরা আমাকে এইভাবে একটু ভালোবেসো, আর কিছু আমি চাই না। আমার পাশে সব সময় থেকো, আমিও তোমাদের পাশে সব সময় আছি আমার সাধ্য অনুযায়ী। তো এই ভিডিওটা জানি না তোমরা কেমনভাবে দেখবে, কে কেমন দেখবে, কার কাছে কতটুকু ভালো লাগবে। যতটুকুই ভালো লাগে প্লিজ ভালোবাসা দিও, পাশে থেকো, আর কিছুই চাই না। আমার এত ভালো লাগে তোমরা আমায় এত ভালোবাসা, আমি বারবার একটা কথাই বলছি, তোমাদের ভালোবাসা নিয়েই আমি ইউটিউবে কাজ করছি। অনেকেই আছে আমায় ভালোবাসে না, আমাকে মানে আমি যেন ইউটিউবে কাজ করতে না পারি তার জন্য আমার সাথে শত্রুতা আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো আর কি বলবো, এই রান্নাটা দেখাচ্ছি, রান্নাটা পুরো তোমাদের দেখাতে পারলাম না, পুরো ভালো করে A to Z দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে সেদিন রান্না করেছি দুপুরে, আর ওই তেল ফেলে দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি। এইগুলো সব সারতে সারতে আর ভালো লাগছিল না, রান্নাটা কোনো রকম মানে আধা বিধা করে ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, পুরো রান্নাটার কমপ্লিট করে দেখাতে পারিনি। তারপরে রাতের বেলা আমার মোমো বানিয়েছি, সেই মোমোর রেসিপিও করতে পারিনি। অ্যাকচুয়ালি কি শরীরটা ঠিক লাগছিল না, মানে ভিডিও তো ছিল না, ভিডিও করতে হবে, তো যাই হোক করে রাখলাম। বন্ধুরা যাই হোক, তোমরা যারা আমাকে ভালোবাসো নিশ্চয়ই আমার ভিডিও দেখবে, আর তোমরা তোমাদের ভালোবাসায় আমি নিশ্চয়ই ইউটিউবে কাজ করব। যারা আমায় ভালোবাসে প্রকৃত তারা সবসময় চাইবে যে আমি ইউটিউবে কাজ করি। এই বলার, আমার আর কিছু বলার নেই। তো যারা খারাপ তারা তো খারাপ, খারাপদের কথা বলে আর লাভ নেই। ভালো যারা তাদের কথাই সবসময় বলবো। সবসময় যারা আমাকে ভালোবাসে নিশ্চয়ই আমার পাশে থাকবে, আমাকে আমার ভিডিও ছাড়লে দেখবে, আমি লাইভ করলে আমার লাইভে আসবে। তো এদের ভালোবাসাই, যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তো বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আর সমবয়সীদের আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুদের আর কি বলবো, মানে বলতে গেলে অনেক কথা, না বললে কোনো কথাই না। তো রাত্রেবেলা মোমো বানিয়েছি, দুপুরবেলা রান্না করেছি এই যে বিট গাজরের তরকারি, রাতের জন্য ছিল। তো আমি দুদিনের ভিডিও বন্ধুরা একসাথে করেছিলাম, ঠিক আছে। যেদিন রাত্রে মোমো বানিয়েছিলাম সেদিন শুধু মোমোই আমাদের ডিনারে ছিল, আর এটা বিট গাজরের তরকারিটা আরেকদিন বানিয়েছিলাম, সেটা হলো দুদিনের ভিডিও। মোট কথা জগা খিচুড়ি মার্খা ভিডিও বন্ধুরা তোমরা দেখো। যেদিন আমি মোমো বানিয়েছি সেদিনও আমার প্রচুর মানে শরীরে খুব কষ্ট হয়েছে, কারণ প্রচুর ধকল যায়। আর খেতে গেলে তো বন্ধুরা করতেই হবে, কিছু করার নেই। তারপরে দেখো এই যে বিকেলবেলা আমি একটু নিজের জন্য সবাইকে কফি দিয়েছি, তারপরে স্ন্যাক্সগুলো ভেজেছি সবাইকে দিয়েছি, তারপরে আমিও একটু নিজের জন্য নিয়ে খেতে বসে পড়েছি। এখান থেকে দুটো আমি খাবো, দুটো মেয়েকে দেবো। তারপরে বন্ধুরা এই দেখো এগুলো খেয়ে আমি রান্নাঘর থেকে নিয়ে একটু বসে একটুখানি রিল্যাক্স করলাম, খেলাম। তারপরে মোমো বানিয়েছি, সবাইকে দিয়েছি। আমি সবাইকে বানিয়ে খাওয়াতে খুব ভালোবাসি, আর আমার হাতের মোমো বলো, মানে একটা ইউনিক রেসিপি বানালে পরে আমার ঘরের লোকেরা খুব তৃপ্তি করে খায়। তো দেখো এই যে মোমো বানিয়েছিলাম, স্যুপ বানিয়েছিলাম, সাথে সবাই আমাকে হেল্প করেছে। দীপিকা, দীপশিখা, আমার মেয়ে আর সীমাদি, ওরা হেল্প না করলে আমি এত কিছু একসাথে করতে পারতাম না। প্রত্যেক সময় যখনই আমি মোমো বানাই সব সময় ওরা আমাকে হেল্প করে। আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে মিলেমিশে কাজ করি। তো বন্ধুরা এই আমার আজকের ব্লগ, রেসিপি সমস্ত, হ্যাঁ সব মিলিয়ে জগা খিচুড়ি বানিয়েছি। তোমরা দেখো, টাটা বাই বাই, তোমাদের অনেক অনেক ভালোবাসা।